আরে কই গো, সেই কখন এক কাপ চায়ের কথা বলেছিলাম। লেওরা কখন সেই এক কাপ চা চেয়েছি, এখন অবধি খবরই নেই। বলি কই গো গিন্নি, এখন কি এক কাপ চা দেওয়া যাবে? সেই কখন থেকে চায়ের জন্য বসে আছি। এই তো বাবা, আপনার চা হয়ে গেছে, আমি চা নিয়ে এসেছি। এই নিন বাবা আপনার চা। সে কি বৌমা, তুমি যে চা নিয়ে আসলে, তোমার শাশুড়ি কোথায়? বাবা শাশুড়ি আমার রান্না বসিয়েছে, কিছু লাগলে আমায় ডেকে নেবেন। আহ, এই গার মেরেছে। আর এই বৌমা, কি হয়েছে তোমার, পড়ে গেলে নাকি? লেওরা সাত সকালে কি হলো এটা? আরে গিন্নি, ও গিন্নি কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, বৌমা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরে কি হলো, এত চিৎকার করে ডাকাডাকি করছে কেন? কেন ডেকেছি বুঝতে পারছো না? চোখের কি গারমারা হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখো না বৌমা এখানে পড়ে আছে। আরে তাই তো, বৌমা ওখানে পড়ে আছে, আমি তো খেয়ালই করিনি। এখন কি করি বলো তো, এদিকে ফুটো তো বাড়িতে নেই, তাড়াতাড়ি ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই শুয়োরের বাচ্চাটা যে কি করতেছে কে জানে। আমি দাঁড়াও, ডাক্তার এখনই ডেকে নিয়ে আসছি। কি ডাক্তারবাবু, কেমন দেখলেন, কি অবস্থা এখন? হ্যাঁ, বারা আপনাদের জন্য খুশির খবর আছে, আপনি তো বাবা হতে চলেছেন। এই গার মেরেছে, এই সব কি বলছেন আপনি ডাক্তার সাহেব? এই রে, ভুল হয়ে গেছে, আপনি আসলে দাদু হতে চলেছেন। আরে তাই বলুন ডাক্তার সাহেব, আমি তো আরো কি না কি ভেবেছি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে আমি এখন আসছি, আমার কাজ শেষ, আমি এখন যাই। বাঞ্চোর ছেলে আজকে বাসায় আসুক, আজকে ওর গার মেরে দেবো আমি। ওই তো আসলো, জমিদারের বাল আসলো গে বল। কি হলো বাবা, তুমি আমার উপরে ক্ষেপে আছো মনে হচ্ছে। কি হলো বাবা, এত ক্ষেপে আছো কেন? কি হয়েছে সেটা তো বলবে নাকি? লেওরা কি বলবো তোমাকে, সারাদিন সেটা ভাঙা ক্লাবে গিয়ে বসে থাকো। কি হয়েছে না? তোর বউ আজকে চা দিতে এসে সকালে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, ডাক্তার এসে বলে গেছে তোর বউ নাকি প্রেগনেন্ট। হে হে, কি বলছো বাবা, আমি বাবা হতে চলেছি? লেওরা এত খুশি হওয়ার কিছু নেই, ঘরে তো একটা চাল ডালও কিনে আনতে পারো না, আবার এত খুশিতে লাফালাফি করছো না। দিলে তো বাড়া, এত সুন্দর একটা খুশির খবর দিয়ে আমার মনটা খারাপ করে দিলে। হয়েছে লেওরা, যাও, তোমার এখন আর কথা বলতে হবে না, তুমি একটা কাজকর্মের ব্যবস্থা করো, সামনে তোমার বউয়ের পিছনে অনেক খরচা আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি কোনো কাজকর্মের ব্যবস্থা করতে পারি কিনা। কিরে ফাটা, শুনেছি তুই নাকি বাবা হতে চলেছিস। হে হে, লেওড়া, এত সুন্দর একটা খবর লুকিয়ে রেখেছিস, আমাদের আরো মিষ্টি টিষ্টি খাওয়াবি, তা না চুপচাপ বসে আছিস বাড়া। আরে ধুর লেওড়া, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, আমি খাওয়াবো কি? এদিকে বাবা বলেছে কোনো কাজকর্মের ব্যবস্থা না করতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। বাড়া, এখন কি করবো সেটাই তো বুঝতে পারছি না, একটা বুদ্ধি টুদ্ধি দে, কোনো কাজকর্মের ব্যবস্থা করা যায় কি? আমি আর কি কাজের কথা বলবো রে, আমি তো রাজমিস্ত্রি কাজ করি, তুই কি করবি নাকি সেই কাজ? রোদের মধ্যে পুরো সারাদিন কাজ করতে হবে। সে বাড়া যে কাজই হোক আমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে কাল চলে আসিস সকালবেলা, হ্যাঁ? কি রে হাসু, এ আবার কে? কাকে নিয়ে আসলি আজকে? কাকু, ও আমার বন্ধু, আজকে আমার সাথে ও কাজ করবে এইখানে। ওর হাত খুব পাকা, ভালো কাজ করতে পারে, আজকে কাজ করলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের যন্ত্রপাতি সবকিছু ঠিকঠাক মতো নিয়ে এসেছো তো, নাকি কাজ শুরু করে দাও তাহলে? এই যা, একটা জিনিস আনতে তো ভুলে গেছি, বালতি আনা হয়নি, বালতি ছাড়া তো কাজ করতে পারবো না। আরে কোনো সমস্যা নেই, আমার ঘরে বালতি আছে, যা নিয়ে আয়। ইয়ে ফাটা, তুই এক কাজ কর, ঘরে গিয়ে বালতিটা নিয়ে আয় যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই, বালতিটা নিয়ে আসি তাহলে। উফ, চোখের মধ্যে কি পড়লো কিছুই বুঝতে পারলাম না, সেই কখন থেকে চেষ্টা করছি, বেরি হচ্ছে না। ইয়ে মানে ঘরে কেউ আছেন? আরে কি আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন? ইয়ে আমি পাশের গায়ের ফুটো, ওই আপনাদের বাড়িতে একটু কাজ করার জন্য এসেছিলাম আর কি, কিন্তু ভুল করে বালতিটা রেখে এসেছি। আপনাদের ঘরে কি কোনো বালতি আছে? বালতি দেবো কি, আমি তো উঠতেই পারছি না, চোখে কি একটা পড়েছে, এখন ঠিক মতো দেখতেই পারছি না, আপনি একটু এদিকে আসবেন, আমার চোখে কি যেন একটা পড়েছে, দেখবেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি এখনই। কই দেখি চোখে কি পড়েছে। দাঁড়ান, আমি একটু জোরে ফু দিয়ে দিচ্ছি, তাহলেই বের হয়ে যাবে। কি রে, একটা বালতি আনতে কি এতক্ষণ লাগে নাকি? এই ঘাড় মেরেছে, বাঞ্চোদেরা কি করছে? এই রে কাকু, আমি কিছু করিনি। শালা বাঞ্চোদ, আবার মিথ্যা কথা বলা হচ্ছে, আমি দেখিনি নাকি? এই গার মেরেছে, আমি আবার কি করলাম? লেওরা বাঞ্চোদ, কিছুই বুঝতে পারছিস না, দাঁড়া তোকে দেখাচ্ছি এখন।